আমির আহলে সুন্নাতের ভোর মুবারকে যাওয়ার খুশনসিবি হয়েছে। তো আমি আসলে আমার মুস্কি হাজি থেকে বলছেন, মাশাআল্লাহ বাঙালি বহুত হাসতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফারদিন, স্বাগতম জানাচ্ছি একটি ইন্টারেস্টিং ভিডিওতে। তো কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি সাব্বির ভাইয়ের কাছে। আপনারা সবাই জানেন সাব্বির ভাই কিছুদিন আগে মদিনা শরীফ থেকে আসছেন এবং তার পূর্বে উনি ছিলেন মুলকে মুর্শিদ আলমী মাদানী মার্কাজ ফাইজানে মদিনাতে। তো ওইখানের মধ্যে মুর্শিদের সোহবতেও ছিলেন, মাশাআল্লাহ খুশনসিব। তো ওনার থেকে আজকে আমরা জানবো যে পুরো সফরটা কেমন কাটছে, কেমন ছিল ওনার অভিজ্ঞতা। তো সরাসরি চলে যাচ্ছি সাব্বির ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তো বারাকাতুহু। সাব্বির ভাই কেমন আছেন? জি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, ভালো তো আছি। আজকে আজকে বেসিক্যালি আসার উদ্দেশ্য আপনি জানেন। তো ইনশাআল্লাহ যদি শুরু করে দেন আপনার সফরের শুরু থেকে শেষ পর্যন্ত জি জি, বয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সর্বপ্রথম ফারদিন ভাই আপনাকে ওয়েলকাম, স্বাগতম আমাদের ঘরের মাঝে, গরিবের ঘরে আসছেন। আর অনেক শুকরিয়া আপনার, মাশাআল্লাহ। আর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আচ্ছা, দোয়াতে। মাশাআল্লাহ। আচ্ছা, আসলে কি বলবো, হঠাৎ করে আমাদের ওস্তাদ সাহেবের কথায় আমরা আলহামদুলিল্লাহ মুলকি মুর্শিদ যাওয়ার উদ্যোগ নিছি। তো আলহামদুলিল্লাহ শুনছি ইসলামী ভাইরা বলছেন যে খরচা একটু সামান্য অল্প একটু বেশি লাগে। তো উমরা হয়ে যে গেলে অনেক ভালো আর কি, মক্কা মদিনার জিয়ারত হয়ে গেল, উমরাও হয়ে গেল, আবার দারে মুর্শিদও হয়ে গেল। তো এইভাবে আমরা গিয়েছিলাম আর কি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম জেদ্দা শরীফ, জেদ্দা থেকে মক্কা শরীফে উমরা 5 দিন থেকে, আবার মক্কা থেকে মদিনা শরীফ, মদিনা শরীফে আবার আলহামদুলিল্লাহ প্রায় অনেকদিন ছিলাম, 22 দিনের মতন আলহামদুলিল্লাহ ওখানে ছিলাম আমরা। ওইখানে ঈদ করছি, ঈদের পরে আবার 2 সপ্তাহ পরে আবার আমরা মদিনা শরীফ থেকে, অর্থাৎ মদিনা থেকে বাবুল মদিনা। আচ্ছা, তো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওইখানে যাওয়ার পরে আমরা রাত্রে গিয়ে পৌঁছিলাম ফজরের একটু আগে, 4টার সময় গিয়ে পৌঁছেছিলাম আর কি আলহামদুলিল্লাহ। তারপরে আমিরা সুন্নতের জিয়ারত হয়েছে। আর তখন রাত্রে? জি রাত্রি তখনই, মাশাআল্লাহ। কারণ আমিরা সুন্নত প্রত্যেক শনিবারে মাদানী মুজাকারা করার পরে আবার রাত্রে একটা খুসুসি মাদানী মুজাকারা, অর্থাৎ স্পেশাল মাদানী মুজাকারা হয়ে থাকে। তো ওইটা আপনার হয়ে থাকে আপনার এশারের, সরি, ফজরের নামাজের আগ পর্যন্ত, আচ্ছা আজান আচ্ছা। এর আগ পর্যন্ত হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ ওখানে যাওয়ার পরে আহমেদ সুন্নতের জিয়ারত হয়ে গেছে। আর আহমেদ সুন্নতের নুরানি চেহারা কি বলবো, আমরা ভিডিওতে, আমাদের মুসাকারাতে, পিকচারে যে এটা দেখি, এর চেয়ে অনেক অনেক গুণ, অনেক সুন্দর, অনেক নুরানি আহমেদ হ্যাঁ হ্যাঁ, সুন্নতের ফেজ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাস আল্লাহর ওলি, আর কি বলবো, আল্লাহর ওলিদের চেহারাই সবসময় নুরানি থাকে, তাদের চেহারা থেকে নূর বের হয়। তো আলহামদুলিল্লাহ আহমেদ সুন্নতের জিয়ারত হয়েছে। এরপরে আবার আচ্ছা, ওটা তো প্রথম একদম জীবনে ফার্স্ট লাইভ দেখলেন আপনি। জি জি, তো আপনার ফিলিংসটা কেমন আছে এটা একটু। মানে ফিলিংস বলার মতো না আলহামদুলিল্লাহ। একটা আছে না, বলে প্রকাশ করা যায়, অনেক কিছু জিনিস আছে বলে প্রকাশ করা যায় না। মানে যখনই আমরা দেখছি, আমি দেখছি আল্লাহ, ফিদা। বাস ফিদা কা মুর্শিদ। হ্যাঁ। আমি সুন্নতের, আর নিজেকে তখন বিশ্বাস করতে পারছিলাম না যে আমি সুন্নতকে দেখতেছি সরাসরি। হ্যাঁ, যে সুবহানাল্লাহ। আমি সুন্নতকে দেখার জন্য বাংলার জমিনে লাখো লাখো নৌজওয়ান মানে এখনো আকাঙ্ক্ষা, এখনো ইচ্ছা আছে দেখবো মুর্শিদকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে দয়ায়, দেখেন, নসিব করে দিক। অবশ্যই আচ্ছা, আল্লাহ আমরা তাআলা সামনের দিকে সবাইকে, অগ্রসর হই। জি অবশ্যই। আর এরপরে তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের আস্তে আস্তে আমাদের পড়ালেখার, আমাদের আচ্ছা, জানতে পড়ার হবে জন্য গিয়েছিলেন আপনি, শুধু জিয়ারত না? না, শুধু জিয়ারত, তো জিয়ারত মকসুদ ছিল, কিন্তু উদ্দেশ্য মেইন ছিল পড়ালেখার যে শেষ ক্লাস, অর্থাৎ দাওরাতুল দাওরাতুল হাদিস হাদিস। শরীফ। আমার এটা অনেক আগ থেকে আমার ইচ্ছে ছিল যে দাওরাতুল হাদিস শরীফটা আমি বাবুল মদিনা কারাচিতে করব। ওইখানের পড়ালেখার মান ভালো, উস্তাদও ভালো, বড় বড় মুফতি সাহেবরা ক্লাস নেন। আমাদের শুরুর 2টা ক্লাস বুখারী শরীফের, আমাদের মুফতি হাসান সাহেব, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এরকম মাশাআল্লাহ। অনেক উস্তাদ সাহেব ছিলেন, অনেক ট্যালেন্টেড উস্তাদ সাহেব। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমরা খাবারের দিকে যাব। বাঙালি আর পাকিস্তানি খাবার তো দুটোটাই টোটালি ডিফারেন্ট। জি তো অবশ্যই। কেমন গুজারা হলো এখানে? গুসারাজি আসলে মানে কি বলবো, প্রথম প্রথম যখন গেছি তখন দেখতেছি ওনারা চাওয়াল, চাওয়াল তো খায়, তেমন তেমন খায় না। বিরিয়ানি একবার, সম্ভবত সপ্তাহে 2বার নাকি বা 3বার দেয়। তো বেশিরভাগ রুটি আর তরকারি থাকে আর কি। তরকারি কেমন তরকারি? তরকারি আমরা যেটা খাই, ভাজি এগুলো এরকম না? বেশিরভাগ ভাজি, তারপরে বুট, চনা বুট, ওটা দিয়ে আর একটা সিস্টেম বানায়, এরকমই থাকে আর কি। নরমালি একটা আমাদের সোচ হচ্ছে যে মাদ্রাসার মধ্যে খাবার তেমন একটা ভালো হয় না। তো মোটামুটি এই খাবারের মান উন্নত। হ্যাঁ, অনেক উন্নত, কারণ এটা আলামী মাদানী মার্কাজ, আন্তর্জাতিক মাদানী মার্কাজ। আর মাশাআল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ খাবারের কোনো কমতি নেই, আচ্ছা, আলহামদুলিল্লাহ সব মাশাআল্লাহ। দিকে ঠিক ভালো ছিল।
আমরা প্রায় এক সপ্তাহ কি 1.5 সপ্তাহের মতন আলহামদুলিল্লাহ ওই পাকিস্তানি খাবারই খাইছি। তার পরবর্তীতে আমাদের চাউল, আমাদের মানে যে ভাত, ভাতের ভাতের দরকার। হ্যাঁ ভাত, আর কেননা অভ্যস্ত আমরা, তার পরবর্তীতে আমাদের জন্য মানে সিস্টেম করা হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো তারপর যে মেইন ব্যাপারটা আছে যে আপনার ক্লাস শুরু হবে, তো আপনি নতুন নতুন ওইখানে গেছেন, কোনো কাউকে চিনেন না জানেন না, কারণ ওইখান থেকে আগে থেকেও তো পরিচিত কেউ ছিল না। জি জি, আসলে আমরা সবাই, হ্যাঁ এখানে সবাই অপরিচিত ছিল, কিন্তু দাওয়াত ইসলামের মাঝে অপরিচিত আর পরিচিত ইসলামী ভাই বাস সবাই আপন মনে হয়। আচ্ছা আচ্ছা, তো মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মনে করেন প্রথম ফজরের মদিনা দেখছি, প্রথম দিনে ফার্স্ট দিনে আমরা কিন্তু সেহরায় মদিনা গিয়েছি। সেহরায় মদিনা মানে যেখানে হাজি মুশতাক আত্তারি, হাজি জমজম আত্তারি ওনাদের যে মাজার মোবারক আছে, আচ্ছা, ওইখানে আমরা সেহরায় মদিনা গেছি। স্যার, মাশাআল্লাহ। আমাদেরকে রেজা উস্তাদ সাহেব, রেজা মাদানী উস্তাদ সাহেব, হাজি মিশর হাজি আলী সাহেবের ছেলে যে, তো উনি আমাদেরকে শুরুতেই নিয়ে গেছেন, তো আমরা একসাথে জিয়ারত করলাম। তারপরে কারাচির সম্রাট বলা হয়, তারপরে আবার তাবে তাবি, ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ শাহ গাজী রহমতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ। তো ওনার মাঝারও আলহামদুলিল্লাহ জিয়ারত করার সৌভাগ্য অর্জন হয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের থাকার পরে 2-1 দিন পরে আলহামদুলিল্লাহ দেখা গেলো আমাদের যে ক্লাসের সিস্টেম এগুলো, ভর্তি দাখিল এগুলো আমাদেরকে নিয়ে নিচ্ছে। তো যাদের ফর্ম টর্ম সব ওকে আছে তাদেরকে ক্লাসে ঢুকাচ্ছে। তো আমরা ছিলাম বাংলাদেশের, তো আমাদের দুজনকে এমনিতেই আলহামদুলিল্লাহ শুরুতে ঢুকাই দিচ্ছে যে বাংলাদেশি ইসলামী ভাই যারা আছেন আপনারা ভিতরে চলে যান। তো দুইজন আমরা ছিলেন আপনারা? দুজন ছিলাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনাদের যে ক্লাস, ওটা কি বাংলাদেশে যেইভাবে আপনারা সাধারণত জামিয়াতুল মুমিনিনতে ক্লাস করতেন, সিস্টেমটা কি সেম ছিল? হ্যাঁ, টাইম মনে করেন সেম ছিল, 8টা থেকে 1টা পর্যন্ত। তো ওটা তো জামিয়াতুল মদিনার টাইম, তো পুরো ওয়ার্ল্ডে সেম চলে। সেম চলে। তো আলহামদুলিল্লাহ শুরুতে আমি যখন ক্লাসে মানে প্রবেশ করছি, মানে দরজা খোলার পরে অনেক সুন্দর ক্লাস, কিন্তু অনেক আচ্ছা আচ্ছা, সুন্দর মানে ওইটা আমরা লাইটিং। দেখে থাকি দৌলাতুল হাদিস জি শরীফে জি যে খতমে বুখারী এগুলো হয়। জি, শিফা শরীফ আচ্ছা এগুলোর আচ্ছা, ক্লাস যে হয়ে থাকে আমাদের মুফতি সাহেব করেন, ওইটাই ক্লাস। এটাই ক্লাস। তো বিশাল বড় ক্লাসটা, অনেক সুন্দর ডেস্ক গুলো, টেবিল গুলো, তারপরে উস্তাদের বসার স্থানগুলো, মানে আমি যখন আমি শুরুতে ঢুকছি না ভাই, এত সুন্দর ক্লাস। তারপরে যখন দেখতেছি মানে উস্তাদ সাহেবের যে সিট আছে এখানে আমাদের মুফতি হাসান সাহেব, যাকে সবসময় আচ্ছা, দেখতাম আমির হাসনাতের পাশে, হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। সবসময় ফতোয়া দিতেন, বয়ান করতেন, বিভিন্ন মাসালা মাসাইল বলতেন। তো ওনাকে দেখার পরে আমি তো একদম মানে অবাক হয়ে গেছি, আল্লাহ কার ক্লাসে বসবো আজকে। আলহামদুলিল্লাহ অনেক মানে অনেক ভালো লাগছে। আচ্ছা, এমনি কথা যদি বলতে চাই তাহলে তো প্রত্যেকটা টপিকের উপর আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতেই থাকতে পারবো, কিন্তু এখন সময়ের স্বল্পতা, জি জি। তাই আমরা একদম শর্ট করে ফেলতেছি। থাকার বিষয় যে আমরা যে ফেসিলিটি কেমন ছিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবার জন্যই ভালো ছিল, সবার জন্য সুন্দর ব্যবস্থা, আলাদা আলাদা আহ, পঞ্চম তালাতে মানে থাকার জন্য আর কি প্রত্যেকের রুম আছে। তো আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছিল সর্বপ্রথম, যে রুম থেকে মানে ফজরুদ্দিনের গম্বুজ শরীফটা দেখা আচ্ছা যায় আর আচ্ছা, কি। আমাদেরকে মাশাআল্লাহ। ইচ্ছা করেই নাজিম সাহেব আমাদেরকে দিচ্ছেন, আর বলছেন যে আপনারা যেন এখান থেকে সুন্দর করে দেখতে পারেন, এই জন্য আপনি দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ ওখানে যাওয়ার পরে আমাদের জন্য আলাদা এত বড় বেড যেটা আছে ফোম, আচ্ছা তো আচ্ছা, এগুলোর সিট আমার, মেট্রোস। হ্যাঁ এগুলো আমাদেরকে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে থাকছি, তো আমাদের জন্য মানে সব দিক থেকে আমাদের জন্য ছাড় কিংবা আমাদের জন্য যা যা প্রয়োজন সব কিছু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো facilities। কারণ আপনারা ওভারসিজ একটা দেশ থেকে থেকে জি জি আসছেন। জি জি, আচ্ছা আচ্ছা। অবশ্যই এমনি বিদেশি মানুষ যারা আছে ওনাদেরকে অনেক ফেসিলিটি দেওয়া হয় আলহামদুলিল্লাহ, আমাদেরকে বিদেশি হওয়ার কারণে আরো বেশি দেওয়া হয়েছে আর আলহামদুলিল্লাহ। শুনলাম আপনাদেরকে মনে হয় মানে একদম এয়ারপোর্ট থেকে কারে করে রিসিভ করা হয়েছে। জি জি, আপনি অবশ্যই যা শুনছেন অবশ্যই সঠিক এটা। আর যারাই দাওয়াত ইসলামীর মার্কাজে ভ্রমণের জন্য দেখার জন্য যায়, ওভারসিজ থেকে আসে, ওভারসিজ হ্যাঁ, থেকে আসে, আমরা যেমন তাদেরকে। আমি গিয়েছি তাই আমি বলছি যায়। তো হ্যাঁ। আলহামদুলিল্লাহ যাওয়ার পরে যখন এয়ারপোর্ট থেকে নামলাম দেখলাম আমাদের জন্য দুজন ইসলামী ভাই চলে আসছে কার নিয়ে, আমাদের সামানগুলো এগুলো সব উঠাইছে। তো সুন্দর করে আমাদেরকে রিসিভ করে ফয়জান আমাদের নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, ওটা হচ্ছে পীর মুর্শিদ আমির সুন্নাতের সোহবত, যে জিনিসটা যেটার জন্য বাংলাদেশের মধ্যে লাখো যুবক তার আমি কি বলবো আমির সুন্নাতের ব্যাপারে, প্রায় 1 বছর ছিলাম, আমার লাইফের বেস্ট একটা বছর ছিল ওইখানে। তো মানে বলে শেষ করতে পারবো না আমির সুন্নাতের প্রত্যেকটা তাও আমাদের, সংক্ষিপ্ত করে। হ্যাঁ কিছু ইসলামী ভাইদের মঞ্জুরির জন্য আমি বলতেছি। আলহামদুলিল্লাহ আমির সুন্নাতের সাথে যখন আমাদের দেখা হইতো, মোলাকাত হইতো, সামনে গিয়ে বসতাম, মানে নিজেকে ফিল করতাম যে আমি কেমনে কেন আসলাম, আরে মসজিদের সামনে বসে আছি। তারপর অনেক সময় আলহামদুলিল্লাহ আমির সুন্নাতের ঘরে, নিগরান সুরার ঘরে আচ্ছা আচ্ছা। আমাদের যাওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে ওভারসিজের কারণে, অনেক সময় ডাক চলে আসতো। তো আলহামদুলিল্লাহ অনেকবার আমি ওর সাথে সরাসরি 2 হাত দূরত্ব কিংবা 1 হাত দূরত্ব এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা, অবস্থা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কথা বলছি।
আর কি ফিল, মানে কি অনুভব আপনাকে কি বলবো, মানে বলে স্বপ্নের মতো। আলহামদুলিল্লাহ। যখনই ভাবতাম আর কথা বলতেছি আর ভাবতাম আল্লাহ আমি কি কথা বলতেছি নাকি স্বপ্নে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক দয়া। আচ্ছা সাব্বির ভাই, আপনি মুর্শিদের দরবারে গিয়েছেন, তো ফেস টু ফেস আপনার মুর্শিদের সাথে কয়বার দেখা হয়েছে আপনি আমাদেরকে একটু বলেন। এটা 1 বছর ছিলাম বলতে গেলে তো প্রায় সময়। আর প্রত্যেক মাঝে মুজাকরা তো ফেস টু ফেস দেখা হয়। আর একদম কাছে থেকে যেটা ঘরে কিংবা খুশি মাদানী মুজাকরা, আলহামদুলিল্লাহ অনেকবার হয়েছে। আর যে মুলাকাতের বিষয় আছে না, মুসাফার বিষয়, এটা তো সম্ভবত 4 থেকে 5 বার হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা মাশাল্লাহ। আচ্ছা আমরা তো মনে করেন বাংলাদেশে থাকি, মুর্শিদের প্রতি অনেক টান। তো মুর্শিদ, বাঙালি যারা আমরা আছি, আমরা মুর্শিদের সাথে সাক্ষাৎ করতে পারি না, সুযোগ হয় না। তো মুর্শিদের বাঙালিদের প্রতি কেমন দরদ বা কতটুকু বাঙালিদেরকে প্রতি মহাব্বত প্রকাশ করেন, এটা আপনি অবশ্যই গিয়েছেন, কাছে গিয়েছেন, আপনার কাছে হয়তো বলেছেন বা আপনি জিজ্ঞেস করেছেন। জি, আসলে দেখেন আপনি, আমি আসলে প্রত্যেকটা মুরিদের প্রতি, প্রত্যেকটা দেশের প্রতি আলহামদুলিল্লাহ মহব্বত আছে, কিন্তু বাংলাদেশের প্রতি একটু বেশি আলহামদুলিল্লাহ। আর আপনি আল্লাহ তো, আকবার। আমরা সবসময় প্রায় অনেক সময় শুনছি মাদানী মুজাকারে, আমি আসলে আমাদের বাংলাদেশিদেরকে একটা লকব দিয়েছেন যে ফুকরাউল বাগদাদ, অর্থাৎ বাগদাদের ফকির। তো আলহামদুলিল্লাহ এটা আমি কেন দেখছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেকবার আমি আসলে আমাদের প্রশংসা করছেন। আর ওইটাও বলছেন, একবার আমি কথা বলতে বলতে আমি আসলে সাথে কথা বলছিলাম, প্রশ্ন করছিলাম, এরপরে একটা বিষয় নিয়ে হাসছিলাম, আমি মুচকি হাসছিলাম। তো আমি আসলে আমার মুচকি হাসি দেখে বলছেন মাশাআল্লাহ বাঙালি বহুত হাসতে হ্যায়, যে বহুত মাশাআল্লাহ মুস্কুরাতে হ্যায় মাশাআল্লাহ। মাশাআল্লাহ। অর্থাৎ আমরা বাঙালিরা যারা আছে আমরা অনেক হাসি, তো আমরা এগুলো হাসি, মুচকি হাসিটা মনে করেন সুন্নত। আর আমরা আলহামদুলিল্লাহ আমি রাসূলের থেকে শিখছি। তো আমি রাসূলত আলহামদুলিল্লাহ বাংলাদেশিদেরকে অনেক মহব্বত করেন। তো আমি ফার্স্ট টাইমে যখন গেছিলাম, যখন বলছি আমি বাবা আমি বাংলাদেশ থেকে আসছি, এই মাদানী চ্যানেলের বাংলাতে নাচ পড়ার সৌভাগ্য অর্জন হয়। সাবির ভাই, আপনাকে এখানে আমি একটা প্রশ্ন করব। জি অবশ্যই। আপনি তো মাশাআল্লাহ, আপনি যখন বাংলাদেশে ছিলেন আপনি আমার সাথে পড়তেন, তো আপনি দেখতাম মাদানী চ্যানেলে নাত পড়তেন। তো জি পাকিস্তান যাওয়ার পর যেহেতু আপনি নাত পড়তেন, মানকাবাতে আত্মার অনেক ভালো সুন্দর করে পড়তেন, তো জি জি মুর্শিদের সামনে কি আপনার কখনো নাত পড়ার সৌভাগ্য হয়েছে? জি আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইমে যখন গিয়েছি তখন আমার ইচ্ছা ছিল যে আমি রাসূলকে কোনো নাচ শোনাবো। হুম। তো তখন যাওয়ার পরেই যখন দ্বিতীয় সপ্তাহে আমি প্রশ্ন করছিলাম আমি রাসূলকে আমি বাংলাদেশ থেকে আসছি, আমি মাদানী চ্যানেলে নাচ পড়ার সৌভাগ্য অর্জন হয় আলহামদুলিল্লাহ। তো আমি রাসূল বলছেন মাশাআল্লাহ মারহাবা, আপনাকে স্বাগতম এরকম বলছেন। তারপর আমি লাস্টে বলছি আমি রাসূলকে যে বাবা আমি আপনাকে নাচ শোনাবো একটা, আমার অনেক দিনের ইচ্ছা আকাঙ্ক্ষা। হায় হায়। तो आमिर साहब बोलते हैं हाँ ये तो अच्छी बात है, रसूलम के आका का साना खानी है। तो माशाल्लाह सुनाए। तो বাংলা ভাষায় আমি আলহামদুলিল্লাহ পড়ছিলাম, খুদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম রহিম তিনি। তিনি। তো এই নাটটা আলহামদুলিল্লাহ আমি আমির রাসূলকে শুনাইছি। তো আমির রাসূল অনেক খুশি হয়েছেন, বলছেন আমার অনেক প্রশংসা করছেন যে আপনার মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কণ্ঠ। তো এরপরে আবার আমির রাসূলকে মানকাবাত আলহামদুলিল্লাহ শোনানোর সৌভাগ্য অর্জন হয়েছে সরাসরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। পীরে মেরা, পীরে পীরে মেরা, মেরা, পীরে মেরা, कितने बनाए आलिम हाफिज, कितने को है तुमने सवारा, पीर मेरा, पीर मेरा, पीर मेरा। এটা আলহামদুলিল্লাহ যখন পড়ছিলাম আশেপাশে যত পাকিস্তানি ইসলামী ভাইরা ছিল উর্দু ভাষায়, তারা সবাই আমার সাথে মার্শাল্লাহ পড়তেছিল, অনেক ভালো লাগছিল, অনুভূতি বলার মতো না, আলহামদুলিল্লাহ। আপনি আর গোলাম হাসান ভাই জি জি বাংলাদেশ থেকে দৌড় হাদিস কমপ্লিট করতে গিয়েছিলেন, তো এভাবে কি বিশ্বের প্রায় অন্যান্য কান্ট্রি থেকেও আমাদের পাকিস্তান ফয়জানে মদিনাতে দৌড় হাদিস বা অন্যান্য কোর্স করার জন্য কি পাকিস্তান থেকে আসে অন্যান্য লোক? জি জি অবশ্যই, এটা ইন্টারন্যাশনাল মার্কাজ। আলহামদুলিল্লাহ আমি কয়েকটা রাষ্ট্র দেখছি, সাউথ আফ্রিকা থেকে প্রায় 3-4 জন ছিল, আর আপনার ইন্দোনেশিয়া থেকে 3 জন, আচ্ছা। আর আমাদের ক্লাসমেটের মধ্যে ছিল আপনার নেপাল থেকে 6 জন, তারপরে এ, আপনার কিসের থেকে তুরস্ক থেকে আসছিল 2 জন, এরকম বিভিন্ন দেশ থেকে আসছে। আমি ওনাদের সাথে আমাদের একটা গ্রুপ ছিল, ওভারসিজ গ্রুপ, ওনাদের সাথে আমাদের প্রায় সময় মানে বসা বসা হতো আর কি। পাকিস্তানি ছিলেন আর যারা প্রবাসী ছিলেন বাইরের কান্ট্রি থেকে ছাত্ররা আসে, তারা সবাই কি একসাথে ঘুমাতেন বা একসাথে থাকতেন নাকি আলাদা?
হ্যাঁ, যারা পাকিস্তানে আছে ওনাদের তো জামিয়াতুল মদিনাতে ব্যবস্থা আছে, আমাদেরকেও গেস্ট হাউসই দিছিল যেখানে এসি টেসি আছে, সবচেয়ে সুন্দর করে মেহমানখানা। তো আমরা ভাবলাম না, আমরা ফয়জুল মদিনা যারা ছাত্র আছে ওনাদের সাথে থাকবো। তো আমরা দুইজন বাঙালি আর নেপালি 6 জন, আমরা সবাই মানে জামিয়াতুল মদিনায় যে ক্যাম্পস আছে ক্যাম্প, তো ওইখানে আমরা থাকতাম, যেখানে রেহাইশ, যেখানে থাকার জায়গা। আর যারা আমেরিকান আছে, তারপরে সাউথ আফ্রিকান, তারপরে ইউকের, ওনাদের জন্য গেস্ট হাউসের মাঝে ওনাদের জন্য ব্যবস্থা ছিল। আচ্ছা, তো পাকিস্তান আপনি গেলেন, ফয়জান মদিনাতে 1 বছর থেকেছেন, প্রায় 1 বছর থেকে 1 মাস বেশি হবে। তো করাচি ব্যতীত কি আপনার পাকিস্তানের অন্যান্য কোনো শহরে আপনার সফর হয়েছে, বা যদি হয়ে থাকে সেই সফরের আপনার অনুভূতিটা কেমন ছিল আমাদেরকে একটু জি বলেন। আলহামদুলিল্লাহ, আমরা কারাচিতে থাকছিলাম অধিকাংশ সময়। তো মধ্যখানে একবার আমরা 1 মাসের একটা সফর ছিল আমাদের বাংলাদেশ জামিয়াতুল মদিনা যিনি নিগ্রান, মৌলানা সোহেল মাদানী স্যার। তো উনি গিয়েছিলেন, ওনার সাথে আমাদের বাঙালি 2 জন আর নেপালের 3 জন। তো আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছিল আলহামদুলিল্লাহ। আমরা প্রথম কারাচি থেকে লাহোর গেছি। আর লাহোর অনেক সুন্দর একটা জায়গা আর কি, পুরো পাকিস্তানের মাঝে অনেক সুন্দর, পুরো আপনি বলতে পারেন ইউরোপ কান্ট্রি, অনেক সুন্দর। তো ওইখানে আমরা, আমাদের দাওয়াত ইসলামী মার্কাজ ছিল জহর টাউন, ওইখানে ছিলাম আমরা। আচ্ছা, এরপরে ওইখান থেকে আবার চার চার দিন ছিলাম আমরা ইসলামাবাদ, এরপরে ফয়সালাবাদ, এই 3 জায়গায় যাওয়া হয়েছে। জি জি, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আপনার মোটামুটি পাকিস্তানের প্রায় কয়েকটা শহর ঘোরা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। আর আরেকবার আমাদের একটা সফর ছিল হাজি শাহেদ আত্তারি যিনি আছেন, জি জি, মেশহুর হাজি শাহেদ আত্তারি, মেশহুর হাজী। বাংলাদেশে অনেকবার আসছেন, 3বারের মতন। তো ওনাদের সাথে আমাদের একটা সফর ছিল সিন, আন্দোরে সিন বলে এটাকে। তো এটা করাচি থেকে অনেক দূর। আন্দোরে সিন আমরা আমরা প্রায় 5টা শহরের মতন ঘোরা হয়েছে। ঘোরা বলতে ওনার সহবত আমরা নিয়েছি আর কি, উনি বয়ানে যাইতেন, উনি মাসওয়ারা করতেন। গাম্বট বলে, নওয়াব শাহ, তারপরে নওয়াব শাহ ফিরোজ, কয়েকটা প্রায় 5-6টা জি জি। শহর আলহামদুলিল্লাহ ঘুরছি। প্রিয় মুর্শিদ আমির আহলে সুন্নাতের ঘর মুবারকে আপনার যাওয়ার খুশনসিবি হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমির সুন্নাতের ঘরে তো অনেকবার যাওয়া হয়েছে। হায় হায় কারণ মাশাআল্লাহ। জান্নাত হল একটা আছে, ওখানে খাবারের জন্য। আচ্ছা, বাসার নাম জান্নাত হল? না, বাসার নাম তো বাইতুল জান্নাত। বাইতুল না জান্নাত, সরি সরি, বাইতে রমজান। বাইতে রমজান। আর একটা হলের নাম, হলের নামকরণ করা আছে? 3 তলা, জি এখানে প্রত্যেকটা হল আছে, মিলাদ হল, বাগদাদ হল, তারপরে কাবা হল, এরকম প্রত্যেকটা জায়গা আছে। যেমন আমির সুন্নাতের রুমে ভারী, আমির সুন্নাতের যে ঘর আছে, ঘরের যে 3 তলার মাঝে আছে একটা জান্নাত। জান্নাত হল বলতে এখানে মেহমান যারা আছেন, তো আমির সুন্নাতের সাথে একত্র খাবার খান আর কি রাত্রে। আপনারাও কি ওই সৌভাগ্য নসিব হয়েছে? জি আলহামদুলিল্লাহ, অনেকবার হয়েছে, প্রায় 5-6 বার তো হয়ে গেছে ওটা কি এজ এ বাঙালি হিসেবে বা না ছাত্র, দরদের হাদিসের ছাত্র? ওইখানে একটা টোকেন দেয় আপনার আসরের পরে, যারা যারা আমির সুন্নাতের প্রত্যেক শনিবারে আর কি, মাদানী মুজাকারার আগের দিন, মাদানী মুজাকারার আগে, তো মুহূর্তে খাইতে হয়, মাগরিবের পরে সিরিয়াল ধরে সবাই খেয়ে আসে, এশারের আগে চলে আসে। ওখানে একটা টোকেন দেয়, যারাই উপযোগী যাকে দিয়ে দেয়। তো আমরা মনে করেন ওভারসিজ ছিলাম, আমরা যখন যেতাম 2-1 সপ্তাহ পর পরে চাইলে দিয়ে দিতাম। আহলে সুন্নাত নিজে খাবার বেড়ে দেন, এটা কি এখনো হয় নাকি? আসলে আমিনুল সুন্নাত নিজে খাবার বেড়ে দিন, এটা আগে হইতো, এখন তো আমিনুল সুন্নাত হুইল চেয়ারে বসতে হয়, আস্তে আস্তে অনেক কষ্ট হয়ে যায়, অনেক বয়স হয়েছে। তো আমি কয়েকবার দেখছি আমিনুল সুন্নাতের যে শাহজাদা হাজী ওবায়দুল রেজা হুজুর, উনি নিজে আমাদেরকে প্লেট নিয়ে এসে আমাদেরকে খাবার দিয়েছেন। বিশেষ করে এটা ইন্টারন্যাশনাল যখন 7 দিনের ইজতেমা ছিল, ইন্টারন্যাশনাল যখন 7 দিনের ইজতেমা ছিল, তখন হুজুর নিজের হাতে আমাদেরকে খাবার দিয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি আসলে খুশনসিব। কারিমকে সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আপনার স্বচক্ষে আপনি দেখে আসতে আলহামদুলিল্লাহ, পারছেন, জিয়ারত করতে পারছেন, আলহামদুলিল্লাহ, সাথে সাথে প্রিয় আলহামদুলিল্লাহ। মুর্শিদের ঘর মুবারক আপনি দেখছেন কোন জায়গায় থেকে কোন জায়গার মধ্যে প্রিয় মুর্শিদ জি সবসময় আলহামদুলিল্লাহ। থাকেন। মাশাআল্লাহ, আল্লাহ পাক ওই জায়গার উসিলায় আমাদের সবাইকে মুর্শিদের দরবারে হাজির নসিব করুক। আমিন আর আমিন। প্রশ্ন করলে তো একাধারে প্রশ্ন করতে থাকতে পারবো, কিন্তু আসলে সময়ের স্বল্পতা, জি শেষ করে দিচ্ছি। তো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন, খরচের ব্যাপারটা, জি। ওইটা সবার মনে একটা কৌতূহল জাগে যে খরচটা কেমন হবে বা আপনার কেমন হয়েছে, যদি একটু আইডিয়া দিতেন দর্শকদেরকে। হ্যাঁ, খরচ আসলে আমরা উমরা করে গেছিলাম, তো তো উমরা করে গেলে মনে করেন খরচ আপনার, আমার তো 2 উমরা আর এদিকে ছিলাম যে প্রায় 2.5 লাখের মতন পড়ে গেছে। আর যদি কেউ মানে এমনিতেই ডাইরেক্টলি যেতে চায় তাহলে আরো অনেক কম লাগবে, এখন যেহেতু ডাইরেক্টলি ফ্লাইট হয়ে গেছে ঢাকা টু করাচি। তো আশা করি আসা যাওয়ায় মানে 50,000 কিংবা 40,000 হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, ফ্লাইট মানে শুধু এত কম? টিকেট খরচ। টিকিট খরচ জি, আর ভিসা তো এমনি ফ্রি দিয়ে দিচ্ছে এখন। ফ্রি দিয়েছে। আর ওইখানে খাবার থাকা? আলহামদুলিল্লাহ এগুলো সব ব্যবস্থা আমি করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান, যাওয়া উচিত নাকি? হ্যাঁ অবশ্যই যাওয়া উচিত, কারণ কেন যাওয়ার বলবো? মতন করাচি থেকেও তো দেখার সৌন্দর্যের দিক দিয়ে যদি আমরা মানে ডিসাইড করি তাহলে তো অনেক জায়গা আছে। তো জি আপনার জি জি। কি মতামত থাকবে দর্শকদের উদ্দেশ্যে যদি একটু হ্যাঁ বলতেন? অবশ্যই, যারা আমির সুলতান মুরিদ আছেন, আমির সুলতান পছন্দ করেন, দিওয়ানা আছেন, শুধু যাওয়া উচিত বলবো না, বলবো যাওয়া তো এটা সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ যাদেরকে মুর্শিদ রাখবেন অবশ্যই যেতে পারবেন, আর অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। মানে আমির সুলতান একটা কথা বলেন যে বেহতা হওয়া পানি আপনার রাস্তা বানা লেতে হ্যায়। অর্থাৎ যে পানিটা প্রবাহিত হয় না, সে তার নিজের রাস্তা বানিয়ে নেয়। তো আপনারাও চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে রাস্তা, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর আমির সুন্নাতের পুরো আমি যে মানে বাবুল মদিনা করাচিতে 1 বছর ছিলাম, তো এটার পুরো ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে পুরোপুরি বলতে পারবো না, রাতকে রাত দিনকে দিন শেষ হয়ে যাবে, কারণ এত মহাব্বত এত ভালোবাসা তারপর সবার। দর্শক যদি চায় আমরা আবার আবার কিন্তু বসতে পারি হ্যাঁ দর্শক যদি চায় অবশ্যই আরো কোনো বিভিন্ন স্পেশাল কোনো বা একটা প্রশ্ন মুহূর্ত করতে এগুলো নিয়ে। পারবে এই জি জি ধরনের ঘটনা ঘটছে কিনা বা এই জিনিস জি আমরা জানতে চাই। জি অবশ্যই, যদি আপনারা যদি কমেন্টে জানতে জানায় চান কমেন্টের মধ্যে আমাদেরকে ফারদিন ভাইকে বলে দিবেন, ইনশাল্লাহ বলার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। তো আলজামি ভাই এবং সাব্বির ভাই উভয়জনকেই শুকরিয়া আপনারা সময় দেওয়ার জন্য। জি জি, আপনাকে অনেক। আর একটা কথা, আপনারা 3 দিনের ইজতেমা, চট্টগ্রাম 3 দিনের ইজতেমার দাওয়াত যদি একটু দিয়ে দিতেন। হ্যাঁ মাশাল্লাহ, আমাদের দাওয়াত ইসলামীর বিভাগীয় যে ইজতেমা 3 দিনের, এটা চট্টগ্রামে হবে আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ প্রায় তারিখ সম্ভবত এপ্রিলের 30, 30 তারিখ, আর মে মেয়ের মাসের 1, 1 2, 2 3 1 2। 1, 2। তো মেয়ের 1 2, তো সবাইকে অবশ্যই দাওয়াত, আমি ইনশাল্লাহ যাব, আপনিও যাবেন, ইনশাআল্লাহ। আমরা সবাই ইনশাল্লাহ যাব। চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম, চট্টগ্রামে চলো চট্টগ্রাম। মাশাআল্লাহ চট্টগ্রাম আমাদের সুন্নিতের রাজধানী। আর তাছাড়া আলহামদুলিল্লাহ আমার অনেক প্রিয় একটা জায়গা, 7 বছর ছিলাম প্রাণের এখানে শহর। মাদ্রাসা, অবশ্যই। অনেক ভালো লাগে চট্টগ্রাম। ইনশাল্লাহ চট্টগ্রাম আসতেছি। ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য আল্লাহ হাফিজ।